বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ 2023-24 এবিটিএ টেস্ট পেপারের আমরা লাইফ সায়েন্সের আরও কিছু গুরুত্বপূর্ণ পেজ সলভ করব। তোমরা জানো এর আগে আমাদের ইতিহাস ভূগোলের সম্পূর্ণ পেজ সলভ হয়ে গেছে, এছাড়াও অন্যান্য বিভিন্ন সাবজেক্টের পেজ। তার সঙ্গে জীবনবিজ্ঞানের আজ যথারীতি আমাদের 463 পেজ পর্যন্ত আমরা এর আগে কমপ্লিট করেছিলাম, এবং আজ এই ভিডিওর মাধ্যমে আমরা 485 থেকে 656 পর্যন্ত কমপ্লিট করব এই ভিডিওতে। এবং আজকের মধ্যেই আমরা চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিও কিন্তু তোমাদের সামনে তুলে ধরার। তো এখন আমরা চলে যাব সরাসরি আমাদের পেজ নম্বর 485 পৃষ্ঠায়। আমরা চলে এলাম আমাদের স্টার্টিং পেজ 485। প্রথম প্রশ্ন, সূর্যালোকের প্রভাবে পদ্মফুল ফোটে, এটি হলো এক প্রকার কি? উত্তর ফটোনাস্টিক চলন। উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোন কোনটি? উত্তর জিব্রেলিন। নিচের কোন প্রাণীতে সিলিয়ারি গমন দেখা যায়? উত্তর হচ্ছে প্যারামেশিয়াম। তারপরে হচ্ছে কোন জোড়াটি সঠিক নয় সেটা বলতে হবে। উত্তর হচ্ছে সেন্ট্রোজোমের সঙ্গে প্রোটিন সংশ্লেষ সাহায্য করে, এটি সঠিক নয়। পরবর্তী প্রশ্ন, কোরকদগম এর সাহায্যে অঙ্গ বংশবিস্তার করে যে প্রাণী? উত্তর হচ্ছে ইস্ট। পরবর্তী প্রশ্ন, এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বৈশিষ্ট্যের সঞ্চারণ হলো তাকে বলে বংশগতি। ক্রোমোজোমের মধ্যে জিনের অবস্থান বিন্দুকে কি বলা হয়? এক্ষেত্রে আমাদের উত্তর হবে লোকাস বলা হয়, অর্থাৎ উত্তর ডি দাগ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি হিমোফিলিয়া রোগের বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে এই রোগে কাটা বা ক্ষতস্থানে রক্ততঞ্চন ঘটে না বা দেরিতে রক্ততঞ্চন হয়। পরবর্তী প্রশ্ন, প্রাণ সৃষ্টির পূর্বে প্রাচীন পৃথিবীতে যে গ্যাসটি মুক্ত অবস্থায় ছিল না সেটা অক্সিজেন। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ? ল্যামার্কের। ক্যাকটাসের পাতা কোন অঙ্গের রূপান্তর? পাতার। ক্যাকটাসের পাতা কোন অঙ্গের রূপান্তর? এখানে উত্তর পাতা। পরটা হচ্ছে নিচের যে বিষয়টি জলদূষণের সঙ্গে সংশ্লিষ্ট নয়? উত্তর হচ্ছে এসপিএম। পরবর্তী প্রশ্ন, ঝালাই কর্মী, দমকল কর্মী ও ধূমপায়ীদের মধ্যে যে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তা হলো ব্রোঙ্কাইটিস। নিচের কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয়? উত্তর হচ্ছে লবণাম্বু উদ্ভিদের বনাঞ্চল সৃষ্টি। পরবর্তীতে শূন্যস্থান পূরণ। প্রথমটা, পরিবেশের যে সব পরিবর্তন শনাক্ত হয় তা সাড়া প্রদানে সাহায্য করে তা হলো কি? উদ্দীপক। কোমর ও কাঁধের অস্থিসন্ধি হলো কি? বল ও সকেট সন্ধি। ড্যাশ N2 বেসটি আরএনএতে থাকে কিন্তু ডিএনএতে থাকে না? উত্তর হচ্ছে ইউরেসিল। ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী জিন বিন্যাসকে ড্যাশ বলে? জিনোটাইপ বলা হয়। অরিজিন অফ স্পিসি বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটির লেখককে ডারউইন। একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম কি? উত্তর হচ্ছে ব্যাসিলাস। ঠিক ভুল। অগ্রপিটুইটারি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। ঠিক। তারা মাছের বাহুর পুনরুৎপাদন ঘটিয়ে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। ভুল। যুক্ত কানের লতি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক। সমস্ত অঙ্গ অপসার বিবর্তনকে নির্দেশ করে। ঠিক। বোটানিক্যাল গার্ডেন এক প্রকার এক্স2 সংরক্ষণ। ঠিক। পিবিআর হলো স্থানীয় মানুষের সাহায্যে গড়ে তোলা একটি প্রমাণ্য নথি, এটাও ঠিক। এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন। স্নায়ুকোষের কোষদেহ হবে স্নায়ু গ্রন্থি সৃষ্টি। নন সিস্টার ক্রোমোটাইডের মধ্যে খণ্ড বিনিময় হচ্ছে ক্রসিং ওভার। তারপর হচ্ছে ফুলের পুং প্রজননকারী অংশ হচ্ছে পুংকেশর। লাল বর্ণান্ততা হচ্ছে প্রোটোনোপিয়া। লাল বর্ণান্ত লাল বর্ণান্ততা প্রোটোনোপিয়া বললাম। রেটিয়া মিরাবিলিয়া হচ্ছে তোমার মাছের পটকা। আর সুন্দাল্যান্ড হচ্ছে জৈব বৈচিত্র্যের হটস্পট। পরবর্তী, বিসদৃশ্য শব্দ কোনটি? কর্নিয়া লেন্স, ক্রয়েড এবং ভিট্রিয়াস হিউমার। তো উত্তর হচ্ছে ক্রয়েড। মাইক্রো প্রপাগেশনে ব্যবহৃত উদ্ভিদের ক্ষুদ্র অংশটিকে কি বলা হয়? এক্সপ্লান্টা বলা হয়। নিচের সম্পর্ক জোড় শব্দ জোড় যেটা কি কি দেওয়া রয়েছে? পত্রজ মুকুল পাথরকুচি হলে খর্বধাবক কী হবে? কচুরিপানা। মেনিনজেসের উদাহরণ কি? মেনিনজেসের উদাহরণ তোমরা যেটা বলবে, কি বলছে প্রশ্নটা? মেনিনজেসের উদাহরণ নয়, মেনিনজেসের অবস্থান উল্লেখ করো। তো এখানে লিখবে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের বাইরে। একদম উত্তর মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের বাইরে। পরবর্তী প্রশ্ন, ইমাস্কুলেশন কাকে বলে? উত্তর লিখবে উভলিঙ্গ ফুলের পুংকেশর কেটে বাদ দেওয়াকে ইমাস্কুলেশন বলা হয়। পরবর্তী কোশ্চেন, বিবর্তনের ধারায় কোন প্রকার মেরুদণ্ডী প্রাণী প্রথম ডাঙ্গা বিবর্তন ঘটে? উত্তর হচ্ছে উভচর। পরবর্তী প্রশ্ন, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি অপর বিষয়ের অন্তর্গত, সেটি কোনটি? বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, অতিব্যবহার, জীববৈচিত্র্যের হ্রাস, আর একটা হচ্ছে দূষণ। উত্তর হচ্ছে জীববৈচিত্র্য হ্রাস। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ কি? উত্তর হচ্ছে সুন্দরবন। চলে যাব আমরা এর পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 507। প্রথম প্রশ্ন, উদ্ভিদের একটি বহিস্থ উদ্দীপক কোনটি? উত্তর অভিকর্ষ বল। ক্যালোরোজেনিক হরমোন কোনটি? উত্তর থাইরক্সিন। সঠিক পরিবর্তক পথ কোনটি? উত্তর হবে গ্রাহক। অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকোষ, বহির্বাহী স্নায়ু, কারক। পরবর্তী প্রশ্ন, একটি উদ্ভিদের মূলডোমের কোষে ক্রোমোজোমের সংখ্যা 16 হলে ওই উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে? উত্তর হচ্ছে 24টি। মাইটোসিসের যে দশায় ক্রোমোজোম সংখ্যা সঠিকভাবে গণনা করা যায় সেই দশাটি কি? মেটাফেজ। সঠিক জোড় কোনটি হবে? উত্তর হবে খণ্ডীভবন ও স্পাইরোগাইরা। মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রচ্ছন্ন গুণ? উত্তর হচ্ছে ফুলের বর্ণ সাদা। মানুষের ডিম্বাণুর ক্রোমোজোমের বিন্যাস কোনটি? উত্তর হবে 22A+X। তারপর হচ্ছে হিমোফিলিয়া এ হয় কোন ফ্যাক্টরটির অভাবে? উত্তর হচ্ছে ফ্যাক্টর 8।
পরের কোশ্চেন, অমেরুদণ্ডী প্রাণীদের বিবর্তনের সব থেকে শেষে আবির্ভূত হয় যে পর্বটি সেটি কোনটি? সেটা হচ্ছে একাইনোডার্মাটা। ঘোড়ার বিবর্তনের সঠিক পর্যায়ক্রমে কোনটি? ইওইপ্পাস, মেসোইপ্পাস, মেরিসিপ্পাস, প্লায়োইপ্পাস এবং ইকুয়াস। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি উদস্থিক অঙ্গ? উত্তর হচ্ছে পটকা। ব্ল্যাংলাং ডিজিজ সৃষ্টি করে কি? কারখানার উড়ন্ত ছাই। তারপরের প্রশ্ন, পারদ দূষণের ফলে সৃষ্ট মানবদেহের রোগ কোনটি? মিনামাটা। ক্রায়ো সংরক্ষণ পদ্ধতিতে ব্যবহার করা হয় কি? তরল নাইট্রোজেন। পরবর্তী প্রশ্ন, নারকেলের তরল শস্যে ড্যাশ নামক ফাইটোহরমোন থাকে? উত্তর সাইটোকাইনিন। ডিএনএতে গুয়ানিনের পরিপূরক ক্ষারটি কি? উত্তর হচ্ছে সাইটোজেন। তারপর হচ্ছে পুরুষ মানুষের দু প্রকার শুক্রাণু তৈরি হয়, তা এদের ড্যাশ বলে? হেটেরোগ্যামেটিক বলা হয়। কালকাসুন্দর ড্যাশ হলো নিষ্ক্রিয় অঙ্গ? পুংকেশর। কালকাসুন্দর পুংকেশর হলো নিষ্ক্রিয় অঙ্গ। ভারতবর্ষে জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা কটি? 4টি। বোটানিক্যাল গার্ডেন হলো ড্যাশ সংরক্ষণের উদাহরণ? এক্সিটু। ঠিক ভুল। স্নায়ু যোগকলার আবরণে আবৃত থাকে? ঠিক। মিওসিসে নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়? ঠিক। পদ্ম এক প্রকার জলপ্রয়াগী ফুল? ভুল। কুমিরের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে? ঠিক। কলেরার জন্য দায়ী অণুজীবটি হলো আদ্য প্রাণী? ভুল। এশিয়াটিক সিংহ একটি বিপন্ন প্রজাতি? ঠিক। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোন হলো অক্সিন। বাইসেপস পেশি হচ্ছে ফ্লেক্সর। পেরিয়ার অভয়ারণ্য হলো কেরালা। সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক হলো রেড পান্ডা। জিন হচ্ছে লোকাস। চলরেণু হচ্ছে ছত্রাক। পরবর্তী প্রশ্ন, বিসদৃশ্য কোনটি? এফএসএইচ, টিএসএইচ, আইসিএসএইচ, এলটিএইচ। উত্তর হচ্ছে টিএসএইচ। মেনিনজেস এর কাজ কি? মেনিনজেসের কাজ হচ্ছে মস্তিষ্কের বাইরের আবরণ থেকে মস্তিষ্ককে বাইরের আবরণ থেকে রক্ষা করা বা বাইরের আঘাত থেকে রক্ষা করা। পরেরটা হচ্ছে প্রথম শব্দ জোড়ের সঙ্গে দ্বিতীয় শব্দ জোড়। আচ্ছা, মাইটোসিস ভ্রূণমূল হলে মিওসিস হচ্ছে কী হবে? রেণিমাতৃকোষ। পরবর্তী কোশ্চেন, অটোজোম গঠিত একটি বংশগত রোগের নাম কি? থ্যালাসেমিয়া। আচ্ছা, প্রকরণ কাকে বলে? সাধারণভাবে দুটি ব্যক্তির মধ্যে আচার আচরণ, আকার আকৃতি ইত্যাদির পার্থক্যকেই কিন্তু প্রকরণ বলা হয়। পরবর্তী কোশ্চেন, প্লিকা সেমি লুনারিস কি? উত্তর হচ্ছে নিকটেটিং পর্দার নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে প্লিকা সেমি লুনারিস। পরেরটা হচ্ছে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি এক বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। কী কী রয়েছে? উদ্ভিদ মুকুল, উজাইট, ক্রায়ো সংরক্ষণ, উদ্ভিদের কলা। তো উত্তর হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম গণনা শুরু হয়? জেএফএম পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম শুরু হয়? উত্তর হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 528। প্রথম প্রশ্ন, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটি? সেরিবেলাম। সূর্য শিশিরের পাতার কোর্সিকা পতঙ্গের স্পর্শে বেঁকে গিয়ে তাকে আবদ্ধ করাকে কি বলা হয়? কেমোনাস্টিক চলন। ইউগ্লিনার গমনাঙ্গ কোনটি? ফ্লাজেলা। মানুষের জননকোষে এলাজোমের সংখ্যা কটি? একটি। মাইটোসিস ক্রোমোজোমীয় চলন দেখা যায় কোথায়? অ্যানাফেজ দশায়। কোর্কোদ্গমের মাধ্যমে অযৌন জননকারী প্রাণী কোনটি? হাইড্রা। বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়? মেন্ডেলকে। আর জেনোটাইপযুক্ত মটর গাছের গ্যামেট উৎপন্ন হবে কয় প্রকার? 2 প্রকার। মটর গাছের ফুলের সাদা বর্ণের বিপরীতধর্মী বৈশিষ্ট্য কোনটি? উত্তর হচ্ছে বেগুনি। উত্তপ্ত তরল স্যুপ মতবাদটি দেন কোন বিজ্ঞানী? হ্যালডেন। হৃৎপিণ্ড দুটি অলিন্দ একটি নিলয় দ্বারা গঠিত এমন প্রাণী কি? ব্যাং। পায়রার বায়ুথলির সংখ্যা কটি? 9টি। একটি ডিনাইটিফ্যাং ব্যাকটেরিয়ার উদাহরণ কি? সিউডোমোনাস। পশ্চিমবঙ্গের একটি ব্যাঘ্র প্রকল্প কোথায়? উত্তর হচ্ছে বক্সা। যে হটস্পট অঞ্চলে লায়ন টেলড মার্ক দেখা যায় সেটা কোনটা? সেটা হচ্ছে পশ্চিমঘাট, শ্রীলঙ্কা। পরবর্তীতে শূন্যস্থান পূরণ। উদ্ভিদের ড্যাশ হরমোনটি অম্লধর্মী কিন্তু নাইট্রোজেনবিহীন? উত্তর হচ্ছে জিব্রেলিন। একটি নিউরোট্রান্সমিটার উদাহরণ কি? অ্যাসিটাইল কোলিন। মাইটোসিসের ড্যাশ দশাটি দীর্ঘতম দশা? G1 দশা। তারপরে কোশ্চেন, ক্রোমোজোম জিনের অবস্থানকে ড্যাশ বলে? লোকাস বলে। মাইক্রোস্পেয়ারের প্রবক্তা বিজ্ঞানী কি? সিডনি ফক্স। তারপর হচ্ছে ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলা হয়? উত্তর হচ্ছে জলাভূমিকে। ঠিক ভুল। থাইরয়েড গ্রন্থি থেকে টিএসএইচ হরমোন উৎপন্ন করে? ভুল। কচুরিপানা মূলের মাধ্যমে অঙ্গজনন ঘটায়? ভুল। গিনিপিকের কালো বর্ণ একটি প্রকট বৈশিষ্ট্য? ঠিক। যোগ্যতমের উদ্বর্তন ল্যামার্কবাদের একটি প্রতিপাদ্য বিষয়? ভুল। অ্যানাবিনা নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে? ঠিক। উড়িষ্যার ভেতরকণিকায় কুমির সংরক্ষণ করা হয়? এটাও ঠিক। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। ফ্লেক্সন, বাইসেপস পেশি, কায়াজামা, এক্স এর নাই গঠন, ডিম্বক, তোমার বীজ, শঙ্করজীব, টিটি, নিউমেটাফোর, লবণাম্ব উদ্ভিদ, ব্ল্যাকফুট ডিজিজ, আর্সেনিক দূষণ। পরবর্তী প্রশ্ন, বিসদৃশ্য কোনটি? টিএসএইচ, এফএসএইচ, এডিএইচ, এসটিএইচ। উত্তর হচ্ছে এডিএইচ। তারপরে কোশ্চেন, মায়োপিয়ার অসুবিধা দূর করতে গিয়ে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল। প্রথম শব্দটির সঙ্গে সম্পর্ক, দ্বিতীয় শব্দজোড় যেটা হচ্ছে প্রাণী সাইটোকাইনেসিস হচ্ছে ফায়ারিং হলে, উদ্ভিদ সাইটোকাইনেসিস কী হবে? কোষপাত। পরেরটা হচ্ছে একজন হিমোফিলিয়ার বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের পুত্রদের হিমোফিলিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ? 50%। পরবর্তী কোশ্চেন, টেস্ট ক্রস কাকে বলা হয়? সাধারণভাবে F1 জনুর সঙ্গে প্রচ্ছন্ন জিন গঠিত জনিত্র জনুর সংকরায়নকে টেস্ট ক্রস বলে। আবার বলছি, F1 জনুর সাথে প্রচ্ছন্ন জিন গঠিত জনিত্র জনুর সংকরায়নকে টেস্ট ক্রস বলা হয়।
অর্থাৎ হচ্ছে উষাকারের ঘোড়া কোনটি? ইওহিপ্পাস। নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর বিষয়ের অন্তর্গত, সেটি কোনটি? কী কী রয়েছে? অভয়ারণ্য, জাতীয় উদ্যান, ইনস্টিটিউট, বায়োস্ফিয়ার। উত্তর হচ্ছে ইনস্টিটিউট সংরক্ষণ। যে এফএম এর প্রথম কোথায় ব্যবহার শুরু হয়? পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি অরণ্যে। পরবর্তী সেট চলে এলাম তার পরবর্তী সেট, পেজ নম্বর 550। প্রথম প্রশ্ন, আলোর তীব্রতার উপর নির্ভরশীল চলন কোনটি? ফটোনাস্টিক চলন। উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন কোনটি? জিব্রাইলিন। পরের কোশ্চেন, যে কোষীয় উপাদানটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধারকবাহক হিসেবে কাজ করে সেটি কোনটি? উত্তর নিউরোগ্লিয়া কোষ। ভ্রূণের বৃদ্ধির সময় কোন ধরনের কোষ বিভাজন ঘটে? উত্তর হচ্ছে মাইটোসিস। খর্বধাবকের মাধ্যমে জনন সম্পন্ন করে কি? কচুরিপানা। জলপরাগী উদ্ভিদ কোনটি? উত্তর হচ্ছে পাতাশাওলা। ক্রোমোজোমের জিন যে স্থানে অবস্থান করে তাকে কি বলা হয়? লোকাস বলা হয়। দুটি সংকরলম্বা মটর গাছের মধ্যে সংকরণ ঘটালে কত প্রকার জিনোটাইপযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে? 3 প্রকার। বর্ণান্ধতা রোগটি কোন ক্রোমোজোমে সংযোজিত বংশগত রোগ? উত্তর হচ্ছে এক্স ক্রোমোজোম। তিমির, ফ্লিপার এবং ঘোড়ার অগ্রপদ পরস্পরের কি সমস্ত অঙ্গ? মাছের পটকা সংলগ্ন গ্যাস শোষক গ্রন্থটি কি? উত্তর হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। পর্ণকাণ্ড হলো একটি রূপান্তরিত কাণ্ড। একটি ডিনাইটিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ কি? উত্তর হচ্ছে সিউডোমোনাস। পরিবেশ দূষণকারী তেজস্ক্রিয় পদার্থ কোনটি? উত্তর হচ্ছে রেডিয়াম। ক্রায়ো সংরক্ষণ, যে তাপমাত্রায় কোষ বা কলাকে সংরক্ষণ করা হয় সেটি কোনটি? -196 ডিগ্রি সেন্টিগ্রেড। পরে শূন্যস্থান, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়? থাইরক্সিন। ক্রসিং হবার স্থানে নন সিস্টার ক্রোমাটাইড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তা হলো অ্যাকচুয়ালি কি? কাইজামা। ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ কোনটি? ইওহিপ্পাস। ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ? উত্তর হিমোফিলিয়া। জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলা হয়? হটস্পট। বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদির সূক্ষ্ম কণাকে একত্রে কি বলা হয়? ইত্যাদির সূক্ষ্ম কণাকে একত্রে বলা হয় এসপিএম। ঠিক আছে। চলে এলাম পরবর্তী পেজ, পেজ নম্বর 595। প্রথম প্রশ্ন, সঠিক জোটটি নির্বাচন করো। উত্তর হচ্ছে সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলৎকরণ নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্নে চলে আসি, অ্যাডিনালিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। উত্তর হচ্ছে বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। পরবর্তী কোশ্চেন, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশ কোনটি? উত্তর হাইপোথ্যালামাস। নিচের কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয়? উত্তর হচ্ছে ইউরাসিল ক্ষারক। পরবর্তী কোশ্চেন, ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? উত্তর হচ্ছে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। পরবর্তী প্রশ্ন, মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনের সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অনুকুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। উত্তর 1টি। পরবর্তী কোশ্চেন, জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো। উত্তর 2 ধরনের। পরবর্তী কোশ্চেন, নিচের কোন দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন? উত্তর কাণ্ডের দৈর্ঘ্য লম্বা এবং বীজের আকার গোল। পরবর্তী কোশ্চেন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর পরীক্ষায় F2 যৌনুতে ফেনোটাইপের অনুপাত কী হতে পারে? উত্তর 1:2:1। পরবর্তী কোশ্চেন, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না, এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে সেই প্রতিপাদ্যটি শনাক্ত করো। উত্তর হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। পরবর্তী কোশ্চেন হচ্ছে নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? উত্তর হচ্ছে পায়ের সবকটি আঙ্গুলের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি। পরবর্তী কোশ্চেন, বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি কেমন ছিল? সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ। পরবর্তী কোশ্চেন, নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশন অংশগ্রহণ করে? উত্তর নাইট্রোসোমোনাস। পরবর্তী কোশ্চেন, এক্স-সিটু সংরক্ষণের একটি উদাহরণ কি? উত্তর ক্রায়ো সংরক্ষণ। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগ কোনগুলি? উত্তর হবে ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার। শূন্যস্থান পূরণ, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়? উত্তর হচ্ছে থাইরক্সিন। ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। উত্তর ডিএনএ। মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগঠিত রোগ কোনটি? হিমোফিলিয়া। ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষকে? উত্তর হচ্ছে ইওহিপ্পাস। বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদি সূক্ষ্মকণাকে একত্রে কী বলে? এসপিএম, যা ফুসফুসের রোগ সৃষ্টি করে। গেল। তারপরটা হচ্ছে ড্যাশ হলো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়ো রিজার্ভ ফরেস্ট। উত্তর হলো সুন্দরবন। ঠিক ভুল। ট্রফিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। ঠিক। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়। ভুল। যদি কোনো মটর গাছে টিটি বা টিটি বৈশিষ্ট্য থাকে তবে এই অ্যালিলের সাপেক্ষে মটর গাছটি হেটেরোজাইগাস হয়। ভুল। ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। ঠিক। নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস। এটা ঠিক। অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রেনালিন হলো নিউরোট্রান্সমিটার। এটাও ঠিক। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মূলন। CSF হলো মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে। শাখা কলম, গোলাপ, বাদুড় ও পাখির ডানা, সমস্ত অঙ্গ, অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় হলো জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। কালো অমসৃণ ও রোমযুক্ত গিনিপিগের জেনোটাইপ, যেটা হলো BBRR। গর্ভমুণ্ডে স্থানান্তরকরণ, যেটা হচ্ছে পরাগরেণু। বিসদৃশ্য কোনটি? অলফ্যাক্টরি, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু। উত্তর হচ্ছে ভেগাস স্নায়ু।
অক্ষিগোলকের একটি কাজ কি? প্রতিবিম্ব তৈরি করা। তারপর হচ্ছে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড়, তাই যেটা রয়েছে মাইটোসিস হচ্ছে ভ্রূণমুকুল, তাহলে রেণুমাতৃকোষ কী হবে? উত্তর হচ্ছে মিওসিস। মানুষের মধ্যে বংশানুক্রমিক সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ কি? উত্তর হচ্ছে রোলার জীব। পরবর্তী কোশ্চেন, হিমোফিলিয়া বি রোগের ক্ষেত্রে কোন ফ্যাক্টর রক্তে অনুপস্থিত? ফ্যাক্টর 9 সমস্ত অঙ্গের কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? উত্তর হচ্ছে অপসারী। পরবর্তী কোশ্চেন, নিচে 4টি বিষয়ের মধ্যে একই বিষয়ের অন্তর্গত কী কী রয়েছে? স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান পিবিআর, স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে ঐতিহাসিক পরম্পরা বিশ্বাস, আর স্থানীয় জীব সম্পদের স্থিতিশীল ব্যবহার। উত্তর হচ্ছে পিবিআর। পরবর্তী প্রশ্ন, সিংহলীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম কি? উত্তর হলো রেড পান্ডা। এলাম এই ভিডিওর লাস্ট পেজ 656। প্রথম প্রশ্ন, এককোষী শৈবাল ক্লাইমোডোনাসের আলোর অভিমুখে বা প্রখর আলোর বিপরীত চলনকে কি বলে? ফটোট্যাক্সিজম। প্রদত্ত কোনটি সঠিক নয় তা চিহ্নিত করো। উত্তর হবে অ্যাড্রিনালিন হার উৎপাদ কমায়, এটা সঠিক নয়। পরবর্তী কোশ্চেন যেটা হচ্ছে সেটা একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম কি? উত্তর হচ্ছে অকিউলোমোটর। মিওসিস সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক তা লেখো। উত্তর হচ্ছে বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। পরবর্তী প্রশ্ন, একটি কোষে কতবার মাইটোসিস কোষ বিভাজন হলে 128টি অপত্য কোষ উৎপন্ন হবে? 7 বার। যৌনজননের সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা লেখো। উত্তর হচ্ছে যৌনজননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। পরবর্তী কোশ্চেন, মটর গাছের প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটি? উত্তর হচ্ছে হলুদ বীজ। পরবর্তী কোশ্চেন, মানুষের অটোজমে থাকা জিন দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না? উত্তর হিমোফিলিয়া। পরবর্তী কোশ্চেন, হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? 0%। কোনটি আন্তঃপ্রজাতিক সংগ্রামকে নির্দেশ করে তা লেখো। উত্তর হচ্ছে ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচাদের মধ্যে সংগ্রাম। পরে একটা সমবৃত্তি অঙ্গগুলি সমর্থন করে। উত্তর হচ্ছে অভিসারী। তারপরে কোশ্চেন, সমর্থন করে সমবৃত্তি অঙ্গগুলি সমর্থন করে কি? সেটা হচ্ছে অভিসারী বিবর্তন। পরেরটা হচ্ছে বাতাসে ওড়বার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলিপ্ত সেটা কোনটি? পিত্তথলি। পরবর্তী কোশ্চেন, কোন নীলাভ সবুজ শৈবাল বায়ুর নাইট্রোজেনকে নাইট্রেট যৌগে পরিণত করে? উত্তর অ্যানাবিনা। জীব বিবর্ধনের জৈব বিবর্ধনের সঙ্গে সম্পর্কযুক্ত কোনটি? ডিডিটি। তারপর হচ্ছে সিওপিডি হয় কোথায়? বায়ু দূষণের ফলে। তারপরে শূন্যস্থান পূরণ, টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত একটি উদ্ভিদ হরমোন কোনটি? জিব্রেলিন। মিওসিসের প্রথম প্রোফেজে সমস্ত ক্রোমোজোম দ্বয়ের জোড় বাঁধার পদ্ধতিকে কি বলা হয়? সাইনাপসিস। বিবিআরআর জিনোটাইপ থেকে ড্যাশ প্রকার গ্যামেট উৎপন্ন হবে? 8 প্রকার। একটি উদ্ভিদ জীবন্ত জীবাশ্মা হলো কি? একটি উদ্ভিদ জীবন্ত জীবাশ্মা হলো তোমার গিঙ্গো বাইলোবা। কি বললাম? গিঙ্গো বাইলোবা। পরের প্রশ্ন, তোমার চলে আসি, স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতি কি? কচুরিপানা, কচুরিপাতা। তারপর হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য ড্যাশ প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডার। ঠিক ভুল। সাইকেল চালানো সরল প্রতিবর্ত ক্রিয়া ভুল। গ্রাফটিং এক ধরনের অঙ্গজনন, এটা ঠিক। পরবর্তী প্রশ্ন, রক্ততঞ্চন ফ্যাক্টর 9 অভাবে ক্রিসমাস ডিজিজ হয়, এটা ঠিক। হট ডিলাইট স্যুপ তত্ত্বের প্রবক্তা ওপারিন, এটা ভুল। গুজরাটের কানহা একটি জাতীয় উদ্যান, ভুল। ল্যাটিসিমাস ডরসি অ্যাবডাক্টর পেশি, এটা ঠিক। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। নিউরোগিলিয়া হলো স্নায়ুতন্ত্রের ধারক কোষ। রাইবোজ হচ্ছে আরএনএ। অ্যালোজেম হচ্ছে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম। বায়োজেনেটিক সূত্র হচ্ছে তোমার বিজ্ঞানী হেকেল। অ্যালগাল ব্লুম হচ্ছে ইউট্রোফিকেশন। প্রোটানোপিয়া হচ্ছে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম। বিসদৃশ্য কোনটি? কী কী রয়েছে? অ্যালবিনিজম, থ্যালাসেমিয়া, তারপর হচ্ছে সিকল সেল এবং অ্যানুমিয়া বর্ণান্ধতা। তো উত্তর হচ্ছে বর্ণান্ধতা। অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে যে তরল থাকে তার কাজ কি? ভিট্রিয়াস হিউমার থাকে, যার কাজ হচ্ছে পুষ্টি বা আকৃতি প্রদান করা। ঠিক আছে, যার কাজ কি? পুষ্টি বা আকৃতি প্রদান করা। পরবর্তী কোশ্চেন, কোন প্রক্রিয়ায় রানী মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি হয়? উত্তর হচ্ছে পার্থেনোজেনেসিস। কি বললাম? পার্থেনোজেনেসিস। পরবর্তী প্রশ্ন, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একই বিষয়ের অন্তর্গত, সেটা কি? কোষপাত গঠন, ক্লিভেজ, সাইটোকাইনেসিস, আর একটা হচ্ছে গলগি বডি। উত্তর হবে সাইটোকাইনেসিস। সম্পর্ক স্থাপন করো, লঘু মস্তিষ্ক ভার্মিস হলে গুরু মস্তিষ্ক কি হবে? উত্তর হচ্ছে কর্পাস ক্যালোসাম। পরবর্তী কোশ্চেন, পরাগনালী ডিম্বকের দিকে ক্রায়ো সংরক্ষণ কাকে বলে? এটা তোমরা এর আগেও পড়েছো, এই যে -190 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যে সংরক্ষণ হয়, তো এটা তোমরা দেখে নিতে পারবে। পরের প্রশ্ন চলে যায়, পরাগনালিকার ডিম্বাকার দিকে চলন এটি কোন প্রকার চলন? কেমোট্রপিক চলন। উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? উত্তর হচ্ছে কালকাসুন্দার নিষ্ক্রিয় পুংকেশর। ঠিক আছে, এটা হলো উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম। তো আজকের এই ভিডিওতে আমরা এই পর্যন্ত শেষ করলাম, 656 পেজ। আর কিছুক্ষণের পরেই আমাদের পরবর্তীতে আরও যে পেজগুলো রয়েছে সেগুলোও কিন্তু সলভ পাবে, যার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ।